হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে ছিলাম 2 দিন। সেই 2 দিনে আমরা যা যা খেলাম, তো এই যে বড় পাতিল থেকে আম্মু পোলাও বাড়তেছে। এত বড় পাতিল দেখে ভাবতে পারেন যে বাসায় আরও অনেক লোকের আয়োজন ছিল। আসলে তা না, এটা একমাত্র আমার হাজব্যান্ডের জন্য, মানে আমার মায়ের একমাত্র মেয়ের জামাইয়ের জন্যই আয়োজন। পোলাও, এই যে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন ফ্রাই করছিল, এটা আম্মু নিজের হাতেই করছে। তারপরে রোস্ট ছিল। অ্যাকচুয়ালি এত কিছু করার পরও আমার মনে শান্তি ছিল না, কারণ সেদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। মানে গাছ কাটার কারণে কারেন্টের লাইন বন্ধ করে রাখছিল, যার কারণে আমি বড় কোনো ব্লগ ভিডিও করতে পারি নাই। অল্প অল্প একটু অন্ধকারেই ফুটেজ নিছি, কারণ রুমের মধ্যে অন্ধকার। আর শীতের দিনে তো সবসময় দরজা জানালা, মানে জানালাগুলো একটু লাগানোই থাকে। তো যাই হোক, মানে পোলাও, রোস্ট আর হচ্ছে চিকেন ফ্রাইয়ের সাথে আবার ঝাল মাংস ছিল নতুন আলু দিয়ে, এটা দেশি মুরগির ঝাল মাংস। তারপরে হচ্ছে চিংড়ি ভুনা, তারপরে আরও মাছ ভুনা ছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে দুপুরের আইটেম ছিল। ভাত ছিল, ডাল ছিল সাথে। আর হচ্ছে রাতের আইটেমে ছিল গরু মাংস, চিতই পিঠা। আর হচ্ছে গরু মাংসটাও আমার হাজব্যান্ডের অনেক প্রিয় খাবার, মানে উনি গরু মাংস অনেক পছন্দ করেন। তো যাই হোক, দুপুরের খাবারটার ভিডিও তেমনভাবে নিতে পারি নাই। এখন একটু আলো আছে, সেজন্য আবার ভিডিও করে নিলাম। আর এরপর আমরা যেহেতু 2 দিন ছিলাম, তারপর আরেক দিন রাতে হচ্ছে যে সিট পিঠার সাথে মাংস। আর সিট পিঠাটাও আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। আরও পিঠা খাওয়ানো হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ড হচ্ছে আরাম করে টিভি দেখতেছিলেন, তো আমি আবার খাবার নিয়ে আসলাম। আম্মু গরম গরম ভেজে দিল। যাই হোক, সকালবেলার আয়োজনে ছিল এই যে সকাল সকাল উঠে আম্মু হচ্ছে পরোটা ডিম ভেজে দিলেন। পরোটা ডিম ভাজার পর, মানে এই নাস্তার পরে হচ্ছে ভিজা পিঠা, যেহেতু হচ্ছে শীতের দিনের দাওয়াত, আর ভিজা পিঠা না হলে কি চলে। সেজন্য এই যে দেখেন ভিজা পিঠা। আর ভিজা পিঠার মধ্যে একটু দুধের পরিমাণ বেশি হয়ে গেছে, এই কারণে ওপরে একটু সাদাই দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে এটা ঠিকঠাক হয়ে গেছে যখন আমরা আর কি নেড়ে চেড়ে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, সকালের পর্ব শেষ। আরেক দিন হচ্ছে রাতে, মানে এই যে আমাদের মুরব্বি খাটে বসে আরাম করে কম্বলের নিচে বসে বসে দই খাচ্ছে। তো দই মিষ্টির পর্বও ছিল। মুরব্বি হচ্ছেন দই পছন্দ করে, দই খেয়েছিল। আর এটা হচ্ছে যে সানার মিষ্টি, এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগছিল। তো একদিন বিকেলে, মানে এর মধ্যে আবার বিকেলে আমাদের বাড়ির নিচেই, এটা আমাদের এই জায়গা, এই যে উপরের জায়গাগুলো হচ্ছে, এটা উপরেরটা হচ্ছে রেল লাইন, ওই রেল লাইনটাও আমাদের পুকুরের মধ্যেই পড়ছে। তো যাই হোক, এই যে আমরা মানে রেল লাইন যাওয়ার পরে নিচে আমাদের যে জায়গাগুলো আছে, এখানে আব্বু বা চাচারা, এগুলো সব আমার দাদার জায়গা, অনেক বড় এরিয়া। তো এখানে আব্বু আর চাচারা হচ্ছেন যার যার পছন্দ মতো ফলের গাছ, সবজি গাছ। এই যে আমার মেয়ে হচ্ছে একটু ট্রেনে, রেল লাইনে উঠতে চাইছিল, আমি নামাই নিছি, বলছি যে ট্রেন আসতেছে, ভয় দেখায় নিয়ে আসছি। এই যে লাইনে লাইনে হচ্ছে আম গাছগুলো, কলা গাছ, সিম গাছ, কাঁঠাল গাছ, মানে টোটালি এই পাশে ওই পাশে 2 পাশে আমাদেরই গাছ আছে। এখানে আমার চাচারাও বুনছে, আমরাও বুনছি। এই এরিয়াটা পুরোই আমাদের। তো যাই হোক, সকালবেলায় আবার একটু বাইরে সবাই আড্ডা দিলাম। আমাদের বিল্ডিংয়ের 2 পাশে হচ্ছে 2টা গেট, এটা হচ্ছে পিছনের গেট। আর আমার মা তো সারাদিনই কাজ করেন, শেষ পর্যন্ত এই যে মুরব্বির হাসি। আল্লাহ